আসসালাম। সত্যি বলতেছো? সত্যি বলতেছি। যাই হোক, আচ্ছা শোনো, আমি বিদেশ থেকে আসার পরে বাড়িতে শুধু ব্যাগটা রাখছি, রাখার পরে অমনি তোমার সাথে কথা বলার জন্য চলে আসছি, কারণ আমি তোমার হাই রে দিহানের ভালোবাসা রে, অনেক ভালোবাসি। আর এতদিন আমি জানিও নাই যে তুমি কি করতেছো, কি খাইতেছো, কই যাইতেছো, কেমন আছো, ভালো আছো নাকি, তা আমি বুঝতে পারি নাই, আর তোমার খোঁজ নিতে পারি নাই, তাই সবার আগে তোমার কাছে আমি আসছি। আচ্ছা তুমি একটা কাজ করো, এখন আমি যাই, কালকে দেখা হবে। হ্যাঁ চলে যাবা? হ্যাঁ চলে যাবো, কারণ আমি তো তাড়াহুড়া করে তোমার কাছে আসছি, আমি কারোর সাথে। সবাই ভালো আছো? আসলে তোমরা অনেকদিন ধরে চাচ্ছ যে আমি দিহান এবং রিমার ভিডিও দেই। অ্যাকচুয়ালি দিহান তো আর এখন ছোট নেই, দিহানও বড় হয়ে গেছে, রিমাও বড় হয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি দিহানের দিহান এখন কিন্তু বিদেশে আছে, ঠিক আছে? তো দিহান বিদেশ থেকে আসার পরে একটা ব্যবসা করেছিলাম, আর তখন তো আমি অপেক্ষা করতেছি। দোস্ত আমার কিছু টাকা লাগবে। আজ ওটা দেওয়া যাবে না, যাই হোক আইস বাড়িতে। হ্যাঁ না দোস্ত তুই বল, তুই আমার টাকা দিবি। আরে দিমুনি, দেখা যাবে না, সময় আসতে দেখা যাবে না। আর আসিস বাসায় বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, যাই দোস্ত। দোস্ত আমার কথা কিন্তু মনে করিস, আমার টাকাটা দিস। এবার দেখেন দিহানের মামার পালা, প্রবাসী দিহানের সাথে মামা কি পাম্পটা দেয়। আরে তোরে কোন সময় থেকে বাড়িতে খুঁজতাছি আশেপাশ থেকে, আয় বেগ না, মেলা দিন পরে বিদেশ থেকে আইসো। হ্যাঁ ও বেগ যেখানে আপদ বিপদ নয় সেখানে, মেলা দিন পরে বিদেশ থেকে আইসোস। আয় ওকে নিয়ে বুকটা একটু জুড়াই। বেগ না তুই না কাম করছোস, আরে তুই আবি আমার একটা ফোন দিতি, আমি প্রাইভেট কার নিয়ে তোর আগে নিয়ে যেতাম। তোর মা যদি না কইতো আমি তো জানতেই পারতাম না যে তুই আয় পড়ছোস। মামা আসলে হুট করে এসে পড়ছি তো, কারো জানাই নাই, তাই তোমার হয়তো বা জানানো হয় নাই। এটা কথা হইলো, সবার সাথে মামার তুলনা করলি? আরে মা তুই একটা শব্দ, দুইটা মা একসাথে যোগ করলে মামা হয়, কত গভীর সম্পর্ক মা মা। তুই আমার না জানে আয়া বললি, আমি খুব কষ্ট পেলাম বাইক না, খুব কষ্ট পেলাম। মামা ওসব বাদ হচ্ছে। হ্যাঁ বিদেশ থেকে কতদিন পরে দেশে এলাম, আসলে ব্যাগটা রাখাই আমি একটা জরুরি কাজে গেছিলাম, এখন বন্ধু একটু বিশ্রাম নেই, কোনো কিছু খাইও নাই, বাড়িতে যাই খাইয়া কিছু বিশ্রাম নিয়ে তারপরে যা লাভ আছে বাড়া যাবো না। তুমি যা কও না, আরে বড় দেশাও তুমি ঠিকই, তোমার বুদ্ধি জ্ঞান দিন দিন কমতেছে। সব কথা কি সবার সামনে কওয়া যায়? কিছু কথা আছে পার্সোনাল কথা, সবার সামনে বলা যায় না। শোন, তুই যে বিদেশ থেকে টাকা পয়সা আনছোস, কত কি আনছোস? আর ধরো মামা এগুলো পরে বলবো, এখন এসে তুই বুঝোস না টাকা পয়সার প্রতি লোভ সবার। তুই যে ব্যাগটা থুয়েছোস, ব্যাগে এত খুনে মনে হয় সবাই চেনমেন খুইলা সব টাকা পয়সা মনে নিয়ে গেল গা। আরে আনছোস, তোর গেল আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই, মামা হলো সবচেয়ে আপন। তুই আমার কাছে সব শেয়ার কর, কোনো সমস্যা নাই, টাকা পয়সা নিরাপত্তা রাখার দায়িত্ব আমার। আর ধরো বাদ দোষে ওগুলো বড় দেখাবে না, এই যে বাইক না বলতে না না বুঝা চলে গেল। এখন দেখেন দিহানের মাই কি বলে। আমি একটা জিনিস বুঝলাম না, ওনারা আইলো দেশে ঠিক